খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংস ঘটনার প্রতিবাদে আহত ৭২ ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি শহরের খাগড়াছড়ি গেট এলাকায়। দেখছেন যে আসলে হালকা কিছু যানবাহন চলাচল করলেও ভারী কোনো যানবাহন চলাচল করছে না। দূরপাল্লার কোনো গাড়ি খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি বা জেলার বাইরে থেকেও কোনো গাড়ি খাগড়াছড়িতে আসেনি। তবে আমি এই পর্যন্ত যতটুকু ঘুরে দেখেছি অবরোধের সমর্থনে কোথাও পিকেটিং চোখে পড়েনি। তবে অবরোধের কারণে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। একটি বিষয় জানিয়ে রাখি যে গত বুধবার খাগড়াছড়ি জেলা সদরে একটি অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার দিঘিনালা এবং খাগড়াছড়িতে সহিংস ঘটনা ঘটে। সেখানে ৩ জন নিহত হয়, আরও বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার পরপর গতকাল রাঙ্গামাটিতেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, সহিংস ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে মূলত ঢাকার একটি সমাবেশ থেকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার সমাবেশ থেকে ৭২ ঘন্টার সড়ক অবরোধ কর্মসূচি আহ্বান করা হয়েছিল এবং এই সড়ক অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এবং সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে তারা এই অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে পালনের জন্য তারা চেষ্টা করবে। এছাড়া গত কয়েকদিন ধরে যে একটি অশান্ত পরিবেশ ছিল, সহিংসতা ছিল বা উদ্বেগ উৎকণ্ঠা ছিল, সেটি কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করেছে। বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নামার পর সেটি অনেকটাই শান্ত হয়ে আসছে এবং জেলা প্রশাসক শহীদুজ্জামান জানিয়েছেন খুব সহসায় পরিস্থিতির উত্তরণ ঘটবে এবং পরিস্থিতি শান্ত হয়ে আসবে। এই ছিল খাগড়াছড়ি অবরোধ কর্মসূচির সর্বশেষ।